হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মেঘলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পোড়াবাড়ির চমচম। এই চমচমটা অনেক মজাদার, অনেক টেস্টি। আপনারা ঈদের স্পেশাল অকেশনে করতে পারেন। তো ঈদের স্পেশাল আয়োজনেই কেননা এটা আপনারা যে কোনো আপনাদের স্পেশাল অকেশনে করতে পারেন। মেহমানদের আপ্যায়নে এটার জুড়ি নেই। চলেন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। কিভাবে পারফেক্ট পোড়াবাড়ি চমচম বানাতে হয়। বানানো অনেক ইজি, শুধু আমি যেভাবে স্টেপগুলো বলবো এভাবে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের চমচমও আমার মতন পারফেক্ট হবে। প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিলাম, এর মাঝে আমি 2 কাপ ছানা দিয়ে দিলাম। এই ছানার রেসিপিটা আমি আজকে শেয়ার করেছি আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপর ছানাটাকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিব, একটু মিশিয়ে নিব হাতে। কিছুক্ষণ মিশানো হয়ে গেলে ছানাটা এর মাঝে আমি দিয়ে দেব কোয়ার্টার কাপ ময়দা। আপনারা চাইলে এর মাঝে সুজিও দিতে পারেন, অনেকে সুজি দিয়ে দেয়, কিন্তু আমি আজকে ময়দা দিয়ে করব। আমি ময়দাটা দিয়ে ভালো করে এটাকে একটু মেশাবো। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এর মাঝে আমি কোয়ার্টার কাপ চিনি দিয়ে দেব। তারপর আমরা ভালো করে ছানাটাকে মেখে নিব। প্রায় 10 মিনিট ধরে মাখার পরে আমাদের ছানাটা এমন হয়েছে দেখতে। এখন আমি এর মাঝে শিরাটা করে নিব, কিছুক্ষণ ওয়েট করে। এর জন্য প্রথমে আমি একটা পাতিল বসিয়ে নিলাম। আমি বড় একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মাঝে আমি 7-8 কাপ পানি দিয়ে দিলাম। 7-8 কাপ পানির মাঝে আমি 3 থেকে 4 কাপ চিনি দিব। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে মিশিয়ে নেব চিনিটা পানির সাথে। তারপর এর মাঝে আমি 2টা এলাচ দিয়ে দেব। এলাচগুলো আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি, চাইলে আপনারা এলাচগুলো স্কিপ করতে পারেন। আমরা ওয়েট করব পানিটা বয়েল হওয়া পর্যন্ত। আমরা আবারও ছানার মধ্যে ফিরে এসেছি। ছানাগুলোকে আমরা আবার একটু ভালো করে মেশাতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না ছানাটা এরকম একটা বলের মতন হয়ে আসে, একদম স্মুথ হয়ে আসে। আমাদের ছানাটা অলরেডি হয়ে গেছে। আমি প্রায় 20 মিনিট ধরে ছানাটাকে মেখেছি। ছানাটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি ছানাটাকে দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি হাতের মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘি অথবা তেলও লাগাতে পারেন। প্রথমে আপনারা যেতটুক সাইজ বানাবেন অতটুক পরিমাণ ছানা নেবেন, নিয়ে হাতের মাঝে একটু চেপে এটাকে গোল করবেন। যখন একটু গোল হয়ে যাবে তখন এটাকে লম্বা লম্বি আকারে চমচমে শেপ দিয়ে দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। হাতের মাঝে নিয়ে একটু চেপে তারপর এটাকে গোল শেপ দিয়ে তারপর একটু লম্বা করে নেবেন। এটার মাঝে যদি কোনো ফাটা থাকে মিষ্টিটার মাঝে কোনো সমস্যা নাই, কারণ এটা ফেটে যাবে না। আমরা এই জন্য ময়দা দিয়েছি এর মাঝে। আমি এখন সবগুলো বানিয়ে নিব। আমার মিষ্টিগুলো অলরেডি বানানো হয়ে গেছে। কাপ ছানা দিয়ে আজ আমার 12টা মিষ্টি হয়েছে। আমি একটু বড় বড় করে বানিয়েছি তাই। এখন আমি এগুলাকে শিরার মধ্যে দিয়ে দেবো। আমাদের পানিটাও বলক এসে গেছে এর মাঝে। আমি একটা একটা করে সবগুলা শিরার মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতন। আমি ফিরে আসছি 20 মিনিট পরে। আমার মিষ্টিগুলো দেখতে এমন হয়েছে, এখন একটু ফুলে ফুলে এসেছে। এটাকে আমি আরও কুক করতে হবে। এটাকে আমি একটু নেড়ে দিলাম, মিষ্টিগুলোকে একটু উল্টে দিলাম। সবগুলো মিষ্টি উল্টানো হয়ে গেলে এটাকে আমি আবার ঢেকে রান্না করব আরও 20 মিনিট। আমি ফিরে আসছি 20 মিনিট পরে। এই হলো আমার আরও 20 মিনিটের পরের অবস্থা।
আমার মিষ্টিগুলো আরও একটু ফুলে ফুলে উঠেছে। এগুলাকে আমি আবার একটু উল্টে দিব একটা চামচের সাহায্যে। একটু কেয়ারফুলি উল্টাবেন যাতে এগুলা না ভেঙে যায়। আবার ঢেকে দিব, আমি ঢেকে আবার রান্না করব 10 মিনিট টাইম। 10 মিনিট পরে আমার মিষ্টিগুলা দেখতে এমন হয়েছে, পানিটাও একটু শুকিয়ে গেছে। এখন এর মাঝে আমি একটু পানি দিয়ে দিব, 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি আবার ঢেকে রান্না করব এটাকে। এখন আমি ফিরে আসছি 20 মিনিট পরে। এই হলো আমার 20 মিনিট পরের অবস্থা। এখন আমি আবার 1 কাপ পানি দিয়ে দিলাম। আমাদের চিনিটা একটু পাতিলের সাথে লেগে গেছে, যার কারণে ব্রাউন কালার হয়ে গেছে। আপনারা প্রতিবার এভাবে ঢেকে রান্না করবেন 20 মিনিট ধরে। আপনারা চিনিটাকে পোড়া লাগাবেন, তবে পোড়া লাগার প্রসেসটা আপনার চুলার কাছে দাঁড়িয়ে করবেন। এতে করে আপনাদের মিষ্টিটা পোড়া লাগবে না, শুধু চিনিটাই পোড়া লাগবে। দেখেন আমার মিষ্টিগুলো কালার এসে গেছে। এই প্রসেসটা আপনারা 3 ঘন্টা ধরে করতে হবে। প্রতি 20 মিনিট পর পর আপনারা 1 কাপ পানি দিয়ে দিবেন, তারপর আবার ঢেকে দিবেন। যখন এটা চিনিটা পোড়া লাগিয়ে আসবে তখন চুলার কাছে দাঁড়িয়ে এটাকে পোড়া লাগাবেন। আমার মিষ্টিটা অলরেডি হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা অফ করে দিলাম। আর আমি ওয়েট করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত, তারপর আমি এটাকে সার্ভ করব ঠান্ডা হয়ে গেলে। এই হলো 12 ঘন্টা পরের অবস্থা। এটা আমি 12 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি শিরার মধ্যে। দেখেন আমার মিষ্টির কালারটা কেমন ইয়ামি হয়েছে দেখতে। পানিটা একদম লিকুইড থাকবে, এটা অনেক ঘন হবে না মিষ্টির পানিটা। এখন মিষ্টিটাকে উঠিয়ে আমি একটু পানিটাকে শুকিয়ে গুঁড়ো দুধের সাথে গড়িয়ে নিব। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 1/4 কাপ। আমি মিষ্টিগুলোকে গড়িয়ে নিচ্ছি দুধের সাথে। আপনারা চাইলে মাওয়া দিয়েও করতে পারেন। মাওয়া দিয়ে আমি আরেকদিন করে দেখাবো আপনাদেরকে। এখন সব কয়টা মিষ্টি আমি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব। এভাবে গুঁড়ো দুধের সাথে মিষ্টিগুলো মেশালে আপনাদের মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর আসবে, খেতেও একটু টেস্ট বাড়বে। দেখেন আমাদের মিষ্টিগুলো দেখতে কি ইয়ামি হয়েছে, কালারটাও একদম পারফেক্ট এসেছে, পারফেক্ট চমচম। এভাবে মিষ্টিগুলোকে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন 1 সপ্তাহ পর্যন্ত, এটা কিছু হবে না। এবং কি আপনাদের যে কোনো স্পেশাল অকেশনে আপনারা এটা বানাতে পারেন, বিশেষ করে ঈদে। দেখেন আমি এখানে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন ভিতরটা একদম সফট হয়েছে, লুকটা অনেক ইয়ামি হয়েছে দেখতে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখতে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং চাইলে আপনি আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার রেসিপিগুলা। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য।